আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে সঠিক উপায়ে পেঁপের চারা রোপণ করতে হয়। তো আসুন দেখুন, কথা না বাড়িয়ে প্রথমে আপনার যেইখানে পেঁপের চারাটা রোপণ করবেন তার আশেপাশের মাটিগুলো নরম করে নিতে হবে। অবশ্যই মাটিগুলো একদম আলগা এবং নরম করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে রাউন্ড করে এভাবে নরম করলাম, আপনাদেরকে অবশ্যই এইভাবে নরম করে দিতে হবে। যত নরম করা সম্ভব হয় সেভাবে নরম করবেন। নরম করার পরে আপনারা মাঝখান থেকে মাটিগুলো উঠাবেন, মাঝখান থেকে এভাবে মাটিগুলো উঠাবেন। আপনি যেখানে পেঁপের চারাটা বসাবেন, যেখানে মাটিটা বসবে সেখানে অবশ্যই সমান হতে হবে, সমান। এখানে উঁচু নিচু থাকলে হবে না, জায়গাটা অবশ্যই সমান হতে হবে। প্যাকেটটি অবশ্যই সুন্দর করে ছিঁড়তে হবে যেন নিচে থেকে না ভাঙে। এই যে এখানে যে মাটিগুলো দেখছেন, এই মাটিগুলো যেন না ভাঙে, অবশ্যই এটাকে খুব কেয়ারফুলি খুলতে হবে। তারপর দেখুন এখানে সমান জায়গাটুকুতে এইভাবে বসিয়ে তারপর মাটি দিতে হবে। মাটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেখানে আপনি পেঁপের চারাটা লাগালেন তার আশেপাশে যেন পানি না জমে। এবং এইখানে খুবই উঁচু করে মাটি দেওয়া যাবে না, এখানে এতখানি উঁচু করে মাটি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেঁপের চারা মরে যাবে।